নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি হাতে কেতুর সম্পর্কে আলোচনা করব। দেখুন, এই যে স্থানটি, এটি হলো শুক্রের স্থান এবং এই যে স্থানটি, এটি হলো চন্দ্রের স্থান। শুক্র এবং চন্দ্র এই দুটির স্থানের ঠিক মাঝখানে, শুক্র এবং চন্দ্র এই দুটি স্থানের ঠিক মাঝখানে এই যে স্থানটি, এই মণিবন্ধ রেখা পর্যন্ত, এটি হলো কেতুর স্থান। এই কেতুর স্থানে কোন কোন রেখা থাকলে তা শুভ এবং কোন কোন রেখা থাকলে তা অশুভ ফল দেয়, সেটি আমি বলবো। দেখুন, কেতু হলো একটি ছায়া গ্রহ। অনেকে আমরা মনে করি যে কেতু খুব খারাপ গ্রহ। যাদের হাতে কেতু শুভ অবস্থায় থাকে সেখানে কিন্তু তারা প্রচুর ধার্মিক প্রকৃতির হয়ে যায়, ধর্মের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। আর কেতু খারাপ অবস্থায় থাকলে তারা নানা রকম নেশা, মদ, জুয়া, ছাট্টা খেলা, খুন, ঘুষ খাওয়া, এইসব জায়গার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে। দেখুন, হাতে কেতু শুভ অবস্থায় আছে নাকি কী করে বুঝবেন? যদি আপনার এই কেতুর স্থানটি যদি খুব নিচু অবস্থায় না থাকে তাহলে বুঝতে পারবেন যে কেতু শুভ আছে। কেতুর স্থান যদি খুব নিচু থাকে তাহলে কিন্তু কেতুকে আমরা একটু অশুভ বলে ধরে থাকি। এইবার কেতুর স্থানে কোন কোন চিহ্ন শুভ? কেতুর স্থানে যদি এই মণিবন্ধ রেখার সঙ্গে যদি এরকম ত্রিভুজ চিহ্ন গঠিত হয় তাহলে কিন্তু তা হঠাৎ ধন প্রাপ্তি, পৈতৃক সম্পত্তি হতে পারে, লটারি হতে পারে, শ্বশুরবাড়ির তরফে সম্পত্তি হতে পারে, এগুলো কিন্তু প্রাপ্তি হয়। এই স্থানে যদি এরকম বক্স চিহ্ন হয় সেটিও খুব ভালো ফল দেয়। সবচেয়ে ভালো ফল দেয় যদি এখানে এইভাবে মৎস্য চিহ্ন থাকে। হঠাৎ ধন প্রাপ্তি, বিদেশ থেকে ধন প্রাপ্তি, লটারিতে ধন প্রাপ্তি, এগুলো কিন্তু বোঝায়। অনেকের হাতে দেখবেন এই স্থানে এইরকম ঘিচিমিচি রেখা, এগুলো কিন্তু শুভ ফল দেবে না। কারো যদি হাতের এখানে এরকম স্বতন্ত্র ক্রস থাকে সেটিও কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। অনেকের হাতে এইভাবে এইভাবে ফিস চিহ্ন দেখা যায়, এটিও কিন্তু ভালো ফল দিয়ে থাকে। কিন্তু সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে কারো হাতে যদি কেতুস্থানে এইভাবে ফিস চিহ্ন থাকে। অনেকের হাতে দেখা যায় যে কেতুস্থানে এরকম প্রচুর রেখা, কাটাকাটি, বেশিরভাগ লোকেরই এরকম দেখা যায়। এগুলো কিন্তু কোনো রকম ভালো ফল দেবে না। যদি দেখা যায় যে এরকম ত্রিভুজ চিহ্ন হয়েছে এবং সেটি এরকম কাঁটাযুক্ত, তাহলেও কিন্তু সেটি সম্পূর্ণ ফল দেবে না। কেতু হলো ছায়া গ্রহ। হঠাৎ ধন প্রাপ্তির জন্য কিন্তু এই গ্রহ দায়ী। তাই যাদের হাতে এই শুভ গ্রহ লক্ষণগুলো আছে তারা কিন্তু জীবনে যদি লটারি না কাটেন, মাঝে মধ্যে কিন্তু লটারি ট্রাই করতে পারেন, যদিও নেশার মতো করে প্রতিদিন কাটবেন না, আমরা এটা বারবার বলে থাকি। কিন্তু যাদের হাতে এই শুভ জায়গায় শুভ চিহ্নগুলো আছে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু একবার দেখতে পারেন। ধন্যবাদ।